এই বাসা স্যার, আসেন স্যার। এই বাসায় কেউ আছেন? হ্যালো স্যার, আসেন আসেন স্যার। স্যার আপনারা আপনারা কেন স্যার বলেন না স্যার কেন আসছেন? জাদি তুই এই 10-15 দিন বাইরে কোথায় কোন আকাম কুকাম করে আসছো যে পুলিশ বাসায় আসছে? ভাবি লাগছে, চিল্লাচিল্লি করো কেন? লাগছে ভাবি ছাড়ো। পুলিশ কেন বাসায়? পুলিশ কেন বাসায় বুঝো না? তোমার এই নষ্টা বোন, এই বেশ্যা মহিলা নিশ্চয়ই বাইরে 10-15 দিন ছিল না, কিছু না কিছু আকাম কুকাম করে আসছে, যার কারণে পুলিশ বাসায় আসছে। তুমি বিশ্বাস করো ভাইয়া, আমি কিচ্ছু করিনি। কোনো কথা বলবি না স্যার। আমাদের কোনো অপরাধ নাই স্যার। যত অপরাধ করে এই করে স্যার। এই মাঝে মাঝে বাড়িতে থাকে না, 10-15 দিন কই কই যায়, কি কি করে স্যার। স্যার অপরাধ করে থাকলে ওই করে সরে নিয়ে যান স্যার, আমাদের কিছু করার নাই। আব্বা, ও আব্বা, আরে এদিকে আসো, কি ঘটনা ঘটে গেছে দেখো। কি হয়েছে? আরে কি হচ্ছে? এই যে তোমার মাইয়া হ্যাঁ, কোথায় যায়, কি অকাম করে আসছে যে পুলিশ আসছে বাসায়। পুলিশ? এই কোথায় কি করছে? আব্বা আমি কিছু করিনি আব্বা, তুমি বিশ্বাস করো আমি আর কথা কিছু বিশ্বাস করিনি। করি না। এই হারামি, এই শয়তান। শুনি, তুই যদি কিছু নাই করবি তাহলে পুলিশ বাড়িতে আসলো কেন? আমি জানি না আব্বা, ও আব্বা আমি কিছু করিনি আমি। হারাম জাদি, তুই কিচ্ছু করিস নাই না? কিছু করিস নাই? বাবা আমি কিছু করিনি বাবা। পুলিশ কেন বাসায়? এই কি শুরু করছেন? দাঁড়ান, স্যার কথা বলবে। স্যার এ খুব খারাপ। এই থামেন আপনারা, কি শুরু করছেন? আর একবার যদি ওর গায়ে হাত দেন সব কটাকে থানায় বান্ধে নিয়ে যাবো। আমরা কিসের জন্য যাচ্ছি, কি বলবো সেটা শোনেন আগে। স্যার বলেন। আপনি আমার কোমরে দড়ি বাঁধবেন কে? আমি কি অপরাধ করছি? আমি সাধারণ কৃষক মানুষ, সকালবেলা মাঠে যাই, সারাদিনে কাজ করি, সন্ধ্যা হলে একটু বাজারে যা চা খাই, আবার বাসায় এসে ঘুমাই, আবার পরের দিন মাঠে যাই কাজ করতে। যে অপরাধ করছে হ্যারে ধরেন, হ্যার কোমরে দড়ি বাঁধেন, আমারকে ধরে নিয়ে যাবেন। হ্যাঁ স্যার, আমার পোলা তো ঠিকই করছে, ও তো কোনো অপরাধ করে নাই স্যার। যে অপরাধ করছে আমার এই মেয়েটা, এই খুব খারাপ স্যার। এর আপনি নিয়ে যান স্যার, আমার পোলাটারে নিয়েন না স্যার, আমার পোলাটা নিরীহ পোলা স্যার। স্যার ওরা যা বলছে একদম ঠিক কথা বলছে, আমরা কিছু করি নাই, যা করছে এই করছে সব। আপনারা ওকে ধরে নিয়ে যান। আপনারা থামবেন? অনেকক্ষণ ধরে আপনারা শুধু বলেই যাচ্ছেন, আপনাদের কি একটুও বুক কাঁপতেছে না? প্রশাসনের লোকের সামনে আপনারা আর একজন মানুষের গায়ে হাত দিচ্ছেন, ভয় লাগে না আপনাদের? আমরা কেন আসছি সেটা তো শুনবেন। আচ্ছা এখানে মিস অথইকে? স্যার আমি অথই। কেন স্যার কিছু বলবেন? আচ্ছা আপনি কি পুলিশে পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ স্যার। আপনি জানেন আপনার চাকরি হয়েছে? আপনি জানেন? আমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ আমার চাকরিটা হয়ে গেছে, কিন্তু কিভাবে হলো স্যার? আমি তো এটা বুঝতেছি না। অনেক মানুষ তো আমাকে বলেছে যে চাকরি পেতে হলে অনেক টাকা দিতে হয়, 10 লাখ 15 লাখ। কিন্তু স্যার আমি তো গরিব মানুষ, আমি তো সেই আশাটাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এটা কিভাবে হলো? আমার চাকরি হয়ে গেছে। বাবা, ভাইয়া, ভাবি, আমার চাকরি হয়ে গেছে। এত উত্তেজিত হবেন না, আমি আপনাকে সব কিছুই বলছি। স্যার এ দাঁড়িয়ে আছো কেন? যাও ছাত্রের বসার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। আমার বোন চাকরি পাইছে, আব্বা বোন চাকরি পাইছে। স্যার আমার বোন, ওইদিকে যান স্যার ওইদিকে যান। এদিকে স্যার আমার বোন, স্যার আমার বোন খুব ভালো স্যার, পড়াশোনায় ফার্স্ট ক্লাস। ওর মতো এই গ্রামে একটা মেয়েও নাই স্যার। হায় রে বাঙালি। বাবা তোমাকে বলেছিলাম না বাবা, আমার বোন একদিন সরকারি চাকরি করবে, পুলিশ হবে, এই বংশের মান উজ্জ্বল করবে। বাবা তোমার মেয়ে, আমার বোন সরকারি চাকরি, পুলিশ। স্যার এই চুপ করেন, একটা কথা বলবেন না আপনি? এতক্ষণ তো নিজের চোখেই দেখলাম যে আপনি আপনার বোনকে কতটা ভালোবাসেন। আরে কথায় আছে না, মুখে মধু অন্তরে বিষ, তার নাম হলো পলিটিক্স। আপনি তো ভিলেজ পলিটিক্সে একদম পাক্কা খেলোয়াড় মনে হচ্ছে আমার। আপনি আমার পরিচয় জানেন? আপনি আমার পরিচয় জানেন না। পোশাক পরে থাকা একজন দেশের রক্ষক, তার সামনেই আপনি যেভাবে আপনার বোনকে টর্চার করলেন, তাতেও কি বোঝার বাকি থাকে যে আপনি আপনার বোনকে কতটুকু ভালোবাসেন? আপনার এই আধিক্যতা বাদ দেন। আচ্ছা মিস অথই, আপনি বলেন তো আমাকে, টাকা ছাড়া চাকরি হয় না বা টাকা ছাড়া প্রশাসনের চাকরি পাওয়া যায় না, এই কথাটা কি চিরসত্য কথা, নাকি এর বাইরেও কোনো কথা আছে? ও স্যার আমি না বুঝে ভুল করে ফেলেছি স্যার, জানলে তো আর ভুল করতাম না।
কিন্তু স্যার আপনার কাছে অনুরোধ স্যার, আল্লাহ রসুলের দোহাই লাগে স্যার, আমার অপরাধের শাস্তির জন্যে আমার বোনটা চাকরি খায় না স্যার, আমার বোনটা চাকরিটা আপনি দিয়ে দিন স্যার। আমি এলাকার মানুষের কাছে অহংকার কইরা কমু আমার বোন পুলিশ, আমি পুলিশের ভাই স্যার। ও স্যার আমার চুপ করেন। আচ্ছা মিস অথই, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন? হ্যাঁ স্যার। আচ্ছা বলুন তো, এই লোকটা কি আপনার আসলেই মায়ের পেটের ভাই, আর উনি কি আপনার বাবা? না স্যার, এই লোকটা আমার মায়ের পেটের ভাই না, আর এই লোকটা আমার জন্মদাতা পিতা না। তার মানে আপনি সব কি বলছেন? এ আপনার ভাই না, ও আপনার পিতা না, তাহলে আপনি এদের সঙ্গে আছেন কেন? স্যার, আমার মা আমাকে নিয়ে এসে এই লোকটাকে বিয়ে করে, তারপর থেকে আমি এই বাড়িতে থাকি। তারপরে আমার মাকেও না এই লোকটা মেরে ফেলেছে। জানেন স্যার, আমার মায়ের হত্যার কোনো বিচার হয়নি, আর সেদিন থেকে আমার স্বপ্ন জেগেছে আমি একদিন পুলিশ হব, আমি পুলিশ হয়ে আমার মায়ের হত্যার বিচার করব। এই লোকটা দিনের পর দিন আমার মাকে অত্যাচার করেছে, আমাকে অত্যাচার করেছে। শেষমেশ আমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। স্যার, মানুষটা আমাকে অনেক কথা বলেছে, অনেক, যে তুই চাকরি করবি, এইটা করবি, ওইটা করবি, অনেক টাকার দরকার, অনেক টাকার দরকার। স্যার, আমি এত কিছু শোনার পরেও আমার আশা ভরসা ছিল কবে আল্লাহ আমার দিকে একটু মুখ তুলে চাইবে, কবে আল্লাহ আমার দিকে একটু ফিরে তাকাবে। আমার স্বপ্ন আজ পূরণ হয়েছে। এই দেশে যে টাকা ছাড়াও চাকরি হয় সেইটা আমি নিজেই প্রমাণ। আরে তুই কি বললি? আমি তোর বোন? আমি তোর বোন? না 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 না, এই মুখে তোর কথাটা আর মানাচ্ছে না। আমি তো তোর নষ্টা বোন, আমি তো একটা বেশ্যা। তুই যা পাড়ার লোককে বলে বেড়াচ্ছিস, এই এলাকার মানুষকে বলে বেড়াচ্ছিস, আর আজকে যে শুনেছিস আমার চাকরি হয়েছে, তোর গর্বে বুকটা ফেটে যাচ্ছে, তুই এলাকার মানুষের কাছে চিল্লাই বলবি আমার বোন পুলিশ। ছি, তোর মুখে থুতু দিতে মন চাচ্ছে আমার। আর তুই তো আমার মায়ের পেটের ভাই না, তোকে আর বলে কি হবে? তুই কি আমার দুঃখ কষ্ট কোনোদিন বুঝবি না। তাই জন্য দিনের পর দিন তুই আমার উপর অত্যাচার করেছিস, তোর বউ অত্যাচার করেছে, তোর বউ আমাকে যা তা বলেছে, নোংরা ভাষা বলেছে, আমি সব কিছু সহ্য করেছি, মুখ বুঝে সহ্য করেছি। শুধু আল্লাহর কাছে ফরিয়ে জানিস, আল্লাহ তুমি আমার একটা সুদিনের ব্যবস্থা করে দাও। আর আপনাকে কি বলবো? আপনি তো আমার বাবা? ও না, আপনি তো আমার বাবা না, আপনি তো এই ছেলেটার বাবা। যদি আমার বাবা হতেন তাহলে আজকে আমার সাথে এইগুলো ঘটতো না, এই দিন দেখতে হতো না। আমার মা যে কেন আমাকে নিয়ে এসে আপনাকে বিয়ে করেছিল সেটা আল্লাহই জানে। স্যার, আপনি বলেন না স্যার, আমার কবে থেকে জয়েন, আর আমাকে কোথায় পোস্টিং করেছে স্যার? বলেন না স্যার, আমি আর এই বাড়িতে থাকতে চাই না স্যার, এক মুহূর্ত থাকতে চাই না, আপনি বলেন স্যার। আর শোন, তোরাও রেডি থাকিস, তোদেরও সময় হয়ে গেছে কোমরে রশি বাঁধানোর। স্যার, আপনি আমার সাথে থাকবেন না স্যার? আমি অপরাধীর শাস্তি দিতে চাই স্যার। আমি আমার মায়ের খুনিদের বিচার করতে চাই স্যার, আমি বিচার চাই স্যার। আপনি আমার সাথে থাকবেন না স্যার? প্লিজ স্যার বলেন স্যার। আমি আপনার ব্যাপারে সব কিছু জেনেই আসছি। যখন আমি আপনার কাগজপাতিগুলো চেক করতেছিলাম তখনই আপনার বাবার নাম এবং আপনার স্থায়ী অস্থায়ী ঠিকানার মধ্যে একটা গরমিল পাই। সেজন্যই আমি আপনার কাছ থেকে জানার জন্য এই প্রশ্নগুলো করা। আপনি শান্ত হন, আমি আপনার ব্যাপারে মোটামুটি অনেকটা তথ্য নিয়েই আসছি। আপনার কাগজপত্রের মধ্যে আমি কিছুটা ভুল দেখতে পারি, এবং তারপরেই আমি মনিরের সঙ্গে কথা বলি এবং ওকে বলি যে আমি স্বচক্ষে গিয়ে এই ব্যাপারটা দেখব। কিন্তু এখানে আসার পরে যেটা দেখলাম তাতে করে মনে হচ্ছে যে আপনার মতো দুঃখী মানুষ বা এই সমাজে এমনও দুঃখী মানুষ আছে, এটা ভাবতেও না আমাদের খুব কষ্ট হচ্ছে। এটা আমাদের জন্য এক ধরনের লজ্জা, বিশেষ করে প্রশাসনের জন্য এক ধরনের লজ্জা। প্রশাসনের প্রতি মানুষের যে একটা ভুল ধারণা, এটা চিরদিন এতটাই বেড়ে যাচ্ছে যে একজন সৎ পুলিশ অফিসারকেও মানুষ ঘুষখোর পুলিশ অফিসার মনে করে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি যদি প্রমাণ দিতে পারেন যে এরা দুইজন হচ্ছে আপনার মায়ের হত্যাকারী, অবশ্যই আমি কথা দিচ্ছি, আমার প্রশাসন কথা দিচ্ছে, আপনাকে আমরা হেল্প করব। আর আপনি বললেন না আপনার পোস্টিং কোথায়? আপনার ট্রেনিং আগামী
10 তারিখ থেকে শুরু হবে। আর পোস্টিংয়ের ব্যাপারটা এখন নাই বলি, আগে আপাতত ট্রেনিংটা শেষ হোক, তারপরে গিয়ে আপনি আপনার কর্মস্থল বুঝে পাবেন। মনির, এইখানে আর কোনো কথা হবে না। তোমার কাছে একটা দায়িত্ব দিচ্ছি আমি। দায়িত্বটা হচ্ছে যত দ্রুত সম্ভব এদের ব্যাপারে তদন্তের একটা ব্যবস্থা করবে। ইয়েস স্যার। পাশাপাশি এইরকম মুখোশধারী মানুষ যারা আছে, যারা ঘটনার এক পিঠে একরকম, ঘটনার আর এক পিঠে আর এক রকম, তাদের মুখোশটাকে টেনে খোলার দায়িত্ব কিন্তু প্রশাসনের। ইয়েস স্যার। আজকে থেকে তোমার এটা নতুন ডিউটি, তুমি এদেরকে নজরদারি করবা, ওদের প্রতিটা পদক্ষেপ তুমি তোমার নজরদারিতে রাখবা। আর এই তোমাদেরকে বলছি, অপরাধী যত বড়ই হোক, যত চালাকই হোক, তারা শেষ পর্যন্ত একটা চিহ্ন রেখে যায়। বাংলাতে একটা প্রবাদ আছে জানো কি? আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। আর আপু একটু আগে বললো না, টাকা ছাড়া চাকরি হয় না, বা চাকরি নিতে গেলে অনেক লক্ষ লক্ষ টাকা লাগে। এটারও কারণটা হচ্ছে কিছু অসাধু ব্যক্তি। আমাদের সরকার বা আমাদের দেশের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে অনেক জায়গায় এই অসাধু ব্যক্তিরা বসবাস করে, যাদের কুচক্রের কারণে সাধারণ মানুষ সরকারি সেবা, সরকারি চাকরি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দূরে থাকতে হয়। কারণ একটাই, তাদের পকেট ভারী করা। আর এই যুগেও সততা এবং নিষ্ঠার দাম কিন্তু আছে। আপনি আপনার সততা এবং নিষ্ঠা দিয়েই আপনার যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করছেন, সেক্ষেত্রে টাকা পয়সার কোনো প্রশ্নই ওঠে না। আপনার মাধ্যমে এই গ্রামে অন্তত এটা প্রতিষ্ঠিত হবে যে সব জায়গায় ঘুষখোর দুর্নীতিবাজরা থাকে না, কিছু ভালো মানুষও থাকে। আপনার জন্য শুভকামনা থাকবে। আর আপনাদেরকে বলছি, আজকের পর থেকে আপনারা আপনাদের দিন গোনা শুরু করবেন। আমি আপনাদের সাথে আইনের ভাষায় কথা বলবো, বাকিটা দেখা হবে পরে। মিস অথই, তাহলে আজকে আমরা দেরি না করি। এই, ওনার চিঠিটা কোথায়? আচ্ছা স্যার। চিঠিটা ওনাকে দিয়ে দাও।